আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের আমি অ্যালকোহলের ইথার এবং এমিনের কিছু ধর্ম সম্পর্কে কথাবার্তা বলেছিলাম। আজকে তোমাদের আমি অ্যালকোহলের প্রস্তুতি এবং শনাক্তকরণ সম্পর্কে বলবো। তো তোমরা এই করোনাকালীন সময়ে আমি মনে করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো, কারণ সুস্থ না থাকলে তো পড়াশোনা করতে পারবে না। তোমাদের তো সামনে এইচএসসি পরীক্ষা আসবে, তো কাজেই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে। তো আমি আজকের ক্লাস শুরু করি। আমার প্রথমে হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতিতে দেখবা অনেকগুলাই প্রস্তুতির বিক্রিয়া আছে, তো আমরা এখানে কয়েকটি নিয়ে একটু আলোচনা করি। প্রথমত দেখবা যেটা আছে যে হ্যালোজেনো অ্যালকেন থেকে অ্যালকোহলের প্রস্তুতি। হ্যালোজেনো অ্যালকেন হচ্ছে Rx, হ্যালোজেনো অ্যালকেন Rx এর সাথে কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হ্যালোজেনো অ্যালকেনের বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হবে এবং সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। এখন আমি যদি স্পেসিফিক করি, যেমন মনে করো মিথাইল ক্লোরাইড এবং কস্টিক সোডা, তাইলে আর তখন আর লিখবো না, তখন CH3OH, মিথানল এবং সোডিয়াম ক্লোরাইড। খুব সহজ বিক্রিয়া। এখন তুমি যে অ্যালকোহল প্রস্তুত করতে চাও, যেমন এখানে আমি মিথাইল ক্লোরাইড নিলাম, মিথাইল ক্লোরাইড নিলে ইথানল, এইভাবে আর কি। তাহলে এই গেল একটা প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হচ্ছে যে এলকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি। এলকিনের সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা অ্যালকোহল তৈরি করতে পারব। যেমন এটা হচ্ছে আমাদের প্রোপানল, এটা হচ্ছে প্রোপিনের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা অ্যালকোহল পাব। এখন দেখো, এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড। এলকিনের দুই পাশে এই যে পানি, যেটা পানি HOH, এটা একটা OH ঢুকলো, আর এই জায়গায় হাইড্রোজেনটা ঢুকলো। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা যখন কলেজে ক্লাস ছিল আমি মার্কোনিকভ সূত্র তোমাদের পড়িয়েছিলাম। মার্কোনিকভ সূত্রে অনুযায়ী আমরা জানি যে ডাবল বন্ডের কোন পাশে কোনটা বসবে। যেমন আমি ইচ্ছা করলে এইখানে হাইড্রোজেন দিতে পারবো না, আর এখানে OH দিতে পারবো না, আমার এটা কিন্তু সীমাবদ্ধতা আছে। সূত্র অনুযায়ী সূত্রে কি বলা আছে যে অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম এলকিন মানে দুই দিকে হাইড্রোজেন সমান না, অপ্রতিসম বিকারক, এই যে এটা হচ্ছে অপ্রতিসম বিকারক, এর যুত বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ মানে হচ্ছে হাইড্রোজেন কোন দিকে বসবে? দ্বিবন্ধনের যে কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেই দিকে এই ধনাত্মক অংশটা বসবে। তার মানে এখানে যেহেতু হাইড্রোজেন বেশি কার্বনের সাথে, কাজে হাইড্রোজেনটা এই জায়গায় বসবে, আর এই OHটা বসবে, ঋণাত্মক অংশটা বসবে এই কার্বনের সাথে। তো কাজেই এটা তোমাদের পুরাতন পড়া, আমি তোমাদেরকে একটু আবার মনে করিয়ে দিলাম। আমি জানি তোমাদের এগুলো মনে আছে, তারপরেও তাইলে আমার মার্কোনিকভ সূত্র অনুযায়ী এই প্রোপিনের সাথে এই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির বিক্রিয়ায় আমি যেটা পেলাম সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল বলে এটাকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল বলে। তো এখন দেখো, এটা একটা প্রস্তুতি গেল, এটা হচ্ছে আরেক রকমের প্রস্তুতি। এটা অন্য যে কোনো এলকিনের সাথে, যেমন এটা ইথিনের সাথে, ইথিন তো আর অপ্রতিসম এলকিন না, ইথিন হচ্ছে প্রতিসম এলকিন। এইটার সাথেও তোমার এই যে এই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির বিক্রিয়ায় আমরা কি পাবো?
অ্যালকোহল পাবো। কি অ্যালকোহল পাবো? ইথাইল অ্যালকোহল পাবো। এই বিক্রিয়াগুলো আসলে সাধারণত দুই ধাপে হয়। দুই ধাপে হয় মানে কি, যে H2SO4 কিন্তু HOSO3H এইভাবে থাকে। একটা অংশ চলে যায় এইটার সাথে, আরেকটা অংশ চলে যায় OSO3। যেমন একটা হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয় তাহলে CH3, আর একটা কি হবে CH2OSO3H, ইথাইল হাইড্রোজেন সালফেট বলে। এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে প্রথমে বিক্রিয়া করে, তারপর হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, করে কি হবে CH3CH2OH, আর এই সালফিউরিক অ্যাসিডটা আবার ব্যাক করে, আবার ফেরত আসে সালফিউরিক অ্যাসিড। তো এই হচ্ছে, এটা হচ্ছে দুই ধাপের বিক্রিয়া, কিন্তু আমরা সাধারণত এক ধাপে একবারে লিখে ফেলি, মানে এইটা থেকে এই জায়গায় চলে আসে। তো আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের অ্যালকোহল প্রস্তুতির প্রথম একটা বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়াটা দেখালাম, এবং তোমাদের মনেও পড়লো যে মার্কোনিকভ সূত্রটাও তোমরা আবার রিউইন্ড করতে পারলে। তো তারপরে এটা গেল আমাদের দুইটা প্রস্তুতি। এখন আমি তোমাদের আরো একটু বলি, যেমন আমরা কিন্তু এই যে অ্যালডিহাইড কিটোন, কার্বনাইল যৌগ, অ্যালডিহাইড কিটোনকে তো কার্বনাইল যৌগ বলে, এছাড়া মনে করো কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো থেকেও কিন্তু অ্যালকোহল প্রস্তুত করা যায়। তোমাদের বইতে দেখবা যে এরকম এই প্রস্তুতিগুলো তোমাদেরকে দেয়া আছে। আমি একটা একটু বেসিক কথা বলি। একটা চক্র, যেমন মনে করো অ্যালকেন, এরপর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে কার্বনাইল যৌগ অ্যালডিহাইড, অবলিক কিটোন, এগুলো হচ্ছে সব কার্বনাইল যৌগ। তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এখন দেখো এই যে একটা সারি লিখলাম। এখন মনে করো আমি অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করব, অ্যালকেন বা অ্যালকিন বা মনে করো অ্যালকাইন, এগুলা থেকে যখন আমি অ্যালকোহল যাব, অ্যালকোহল থেকে মনে করো অ্যালডিহাইড, এটা থেকে কার্বক্সিল, এই রাস্তাটা কিন্তু হবে কি জারণ রাস্তা। যেমন এইখান থেকে এখানে জারণ করলে, এইটা থেকে এটা জারিত হলে হবে, এটা থেকে এটা হচ্ছে জারণ বিক্রিয়ার মাধ্যমে এইভাবে। আবার এই দিক থেকে এখন তুমি যদি উল্টা দিকে ঘুরতে চাও, যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন, এইটা থেকে অ্যালকোহল থেকে, তখন তোমাকে উল্টা দিক হচ্ছে বিজারণ। এইদিকে গেলে জারণ, ওই দিকে ফেরত আসলে বিজারণ। এমনকি আমি যদি একটু দূরে চলে যেতে চাই, যেমন অ্যালকোহল থেকে এক ধাপে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন না হয়ে আমি যদি সরাসরি অ্যালকোহল, তাও আমি পারবো, তখন একটু শক্তিশালী বিজারক লাগবে। তো এই রাস্তাটা যদি আমাদের মনে থাকে, তাইলে কিন্তু ওই যে আমি বললাম যে তোমরা অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া পাবে। এগুলো কিন্তু সব হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারকের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো হয়। সাধারণত দেখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই বিজারকটা ব্যবহার করা হয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে বিজারিত হয়ে অ্যালডিহাইড কিটোন থেকেও অ্যালকোহল হয়, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালকোহল হয়। তো এই বিক্রিয়াগুলো তোমরা বইতে আছে, একটু দেখে নিও। আমি এরপরে যে বিক্রিয়াটা পড়াবো, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক এর সংকেত হচ্ছে RMgX। আর তো জানোই এটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর X জানো হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন, আর হচ্ছে Mg তো ম্যাগনেসিয়াম। তা RMgX অথবা ARMgX, আর হচ্ছে অ্যারাইল বেনজিন। তো এটা হচ্ছে একটা সুপ্রসিদ্ধ বিকারক। এই বিকারক থেকে অনেক যৌগ প্রস্তুত করা যায়। গ্রিগনার্ড বিকারক হচ্ছে খুব একটা কার্যকর এবং একটা পরিচিত বিকারক। এবং গ্রিগনার্ড বিকারক থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, সব রকমের অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো আমি এখন গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় এটা আমি একটু দেখাই। গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমার লাগবে কার্বনাইল যৌগ। কার্বনাইল যৌগ আমি তো তোমাদের বলছি অ্যালডিহাইড অথবা কিটোন। এখন আমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে
HCHO। আমি একটু ভেঙে লিখি, তাহলে বিক্রিয়াটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হলো ফর্মালডিহাইড, এটার সাথে রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের এই যে কার্বনের দুই দিকে আমাদের দুইটা হাইড্রোজেন, আর এইখানে যে ডাবল বন্ডটা আছে এটা এখন আমরা এইভাবে লিখে ফেলি। একটাতে তো ও, আর একটাতে হচ্ছে এই যে আর, এই আরটা ঢুকবে, আর এইটাতে ঢুকবে এই যে MgX, মানে OMgX। এইখান থেকে এক অম্লের উপস্থিতিতে, মানে HCl এর উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণ করা যায়, তাহলে এটা হয়ে যাবে HCH তো আছে, আর এই OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম ফর্মালডিহাইড দিয়ে। এখন আমি যদি স্পেসিফিক করে লিখি, মনে করো আমি এখানে CH3 দিলাম, এখানে দিয়ে দিলাম Cl, তাইলে আমার কি হবে, এখানে CH3, এটা হয়ে যাবে Cl, তাইলে এখানে CH3, তাইলে এই যৌগটার নাম কি হবে, CH3CH2OH। এটা হলো ইথানল। ইথানল হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাইলে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম। এখন আমি যদি চাই যে আমি এখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব, তাইলে তখন আমাকে আর ফর্মালডিহাইড নিলে হবে না, ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড নিতে হবে। আমি তাইলে তখন এখানে এসিটালডিহাইড মনে করে নিলাম, CH3CHO, এটাকে ইথানলডিহাইডও বলে, পরিচিত নাম হচ্ছে এসিটালডিহাইড। তো তখন আমার দেখো এখানে কি দিয়ে লিখবো, তাইলে আমি এখানে লিখবো তাইলে CH3। হ্যাঁ, আমার তো বোর্ডে একটু মুছে মুছে লিখে ফেললে আমার কিন্তু সুবিধাই, সময়ও কম লাগে। তাইলে আমার এখন ফর্মালডিহাইডের জায়গায় আমি নিলাম ইথানলডিহাইড। ফর্মালডিহাইডের কিন্তু IUPAC নাম হচ্ছে মিথানলডিহাইড, আর এটা হচ্ছে ইথানলডিহাইড। তাইলে CH3, তাইলে এখানে এখন কি হবে, এখানে হবে CH3। এখন দেখো এই কার্বনের সাথে এখন হাইড্রোজেন হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাইলে এটা হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে 3টা কার্বন, এটা হচ্ছে প্রোপানল। 2 ডিগ্রি অ্যালকোহল, আগেরটা ছিল 1 ডিগ্রি ইথানল, এখন আমরা পেলাম প্রোপানল, এবং আমাদের বিকারক হচ্ছে সেই গ্রিগনার্ড বিকারক। তাইলে দেখো এই বিকারকটা আমাদের না কতই না উপকারী। এখন আমরা চলে যাই যে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে এখন আমাদের কার্বনাইল যৌগ কোনটা নেব, কিটোন। অ্যালডিহাইডও কার্বনাইল যৌগ, কিটোনও কার্বনাইল যৌগ। তো মিথানলডিহাইড দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানলডিহাইড দিয়ে আমরা 2 ডিগ্রি। এখন নিয়ে নিব আমরা কিটোন, এটা হচ্ছে কিটোন। এটা হচ্ছে প্রোপানন, এটা হচ্ছে IUPAC নাম। তাহলে এটা দেখো এখন আমাদের এখানেও CH3, তারপরে এইখানেও এখন CH3, কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা হচ্ছে এখন 3 ডিগ্রি অ্যালকোহল, বিউটানল। এটা হচ্ছে বিউটানল। তাইলে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম। তো এই হলো আমাদের অ্যালকোহল প্রস্তুতি। এখন আমরা একটু শনাক্তকরণ নিয়ে, একটু অ্যালকোহল শনাক্তকরণ, যে কোনো যৌগে অ্যালকোহল আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এটাও তো পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এখন আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি, যে যে কোনো অ্যালকোহলে আমরা যদি মনে করো আমরা সোডিয়াম ধাতুর সাথে, সোডিয়াম একটা মনে করো নিষ্ক্রিয় কোনো দ্রাবকে আমাদের অ্যালকোহলটা দ্রবীভূত আছে, সেই ক্ষেত্রে যদি আমরা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, RONA, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই হাইড্রোজেন গ্যাস শনাক্ত করলে বোঝা যাবে যে এই যৌগটা অ্যালকোহল। এখন আমি যদি মনে করো এখানে CH3 দিই, তাহলে হাইড্রোজেন গ্যাস দেখে আমি বলতে পারবো যে আমার এই যৌগটা যে কোনো অ্যালকোহল।
ঠিক আছে না? এটা সোডিয়াম দিয়ে পরীক্ষা করা যায়। এখন আমি যদি এখানে আরেকটা যদি PCl5 দিই, ফসফরাস পেন্টাক্লোরাইড, এইটা দিলে কি উৎপন্ন হবে? যেহেতু আমার এখানে মিথানল আছে, আমার প্রথমে মিথাইল ক্লোরাইড হবে, তারপরে ফসফরাস অক্সিক্লোরাইড উৎপন্ন হবে, আর হচ্ছে HCl উৎপন্ন হবে। এই HClটা আমি যদি অ্যামোনিয়া সিক্ত একটা কাচদণ্ড HCl এ ধরি, তাইলে অ্যামোনিয়ার সাথে HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। এখন অ্যামোনিয়া সিক্ত একটা কাচদণ্ড যদি আমি এই পরীক্ষাটার মাঝখানে ধরি, তখন দেখা যাবে যে এখান থেকে সাদা ধোঁয়া হচ্ছে। যদি সাদা ধোঁয়া হয়, তাইলে আমরা বুঝবো যে এখানে যে কোনো একটা অ্যালকোহল আছে, যে কোনো অ্যালকোহলই হতে পারে, এটা একটা আছে। মানে নিষ্ক্রিয় কোনো দ্রাবকে দ্রবীভূত অ্যালকোহলের মধ্যে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দেই, তখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এই অ্যাসিডে যদি অ্যামোনিয়া সিক্ত একটা কাচদণ্ড ধরি, তাইলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখলে বুঝবো যে যৌগটা অ্যালকোহল। তো এই হলো আমাদের অ্যালকোহলের একটা সাধারণ শনাক্তকরণ। এখন আমি মনে করো, আমি যদি এখন বুঝতে চাই যে এটা মিথানল কিনা, তাইলেও আমাদের একটা পরীক্ষা আছে, যেমন স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা মিথানল দেই, তাহলে উৎপন্ন হবে, মানে স্যালিসাইলিক অ্যাসিড আর মিথানলের মিশ্রণে যদি আমরা কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড দেই, তখন মিথাইল স্যালিসাইলেট, এই যে মিথাইল স্যালিসাইলেটের একটা গন্ধ, আয়োডেক্সের মতো একটা গন্ধ পাওয়া যায়। এই গন্ধ যদি পাওয়া যায়, তখন বুঝবো যে আমরা এই যৌগটা হচ্ছে আমাদের কি, এই যৌগটা মিথানল। মিথাইল স্যালিসাইলেটের একটা গন্ধ, আয়োডেক্সের গন্ধ দেখে আমরা বুঝতে পারি যে এই যৌগটা মিথানল স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায়। তারপর হচ্ছে, এখন যদি আমি চিনতে চাই যে এটা ইথানল কিনা, তখন আমার কি বিক্রিয়া, ইথানল চিনারও কিন্তু একটা বিক্রিয়া আছে, এবং এটা খুব প্রসিদ্ধ বিক্রিয়া। তোমরা সামনে আমরা যখন অ্যালডিহাইড কিটোন পড়াবো, তখনও এই বিক্রিয়াটার অনেক ব্যবহার দেখতে পাবে। এটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। এটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে আমরা ইথানলের পরীক্ষা করতে পারি। যেমন মনে করো, এখন ইথানলের সাথে যদি মধ্যে যদি আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ পাস করি, তখন কি উৎপন্ন হবে? আয়োডোফর্ম। আয়োডোফর্মে হলুদ দানা দেখে আমরা কিন্তু চিনতে পারি যে এটা আয়োডোফর্ম উৎপন্ন হয়েছে, এবং আয়োডোফর্ম উৎপন্ন হলে আমরা বলতে পারবো যে এখানে ইথানল আছে। আর কি উৎপন্ন হবে? সোডিয়াম ফরম্যাট, আর হচ্ছে সোডিয়াম আয়োডাইড এবং পানি। এই আয়োডোফর্মের হলুদ বর্ণ দেখে আমরা বুঝবো যে এখানে ইথানল আছে। আয়োডোফর্ম বিক্রিয়াটা কিন্তু খুবই একটা প্রসিদ্ধ বিক্রিয়া। CH3CO থাকা যে কোনো যৌগ আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। CH3CO এই অংশটুকু আমরা কোথায় পাবো? এই অংশটুকু পাবো আমরা অ্যালডিহাইড এবং কিটোনে, যেমন অ্যাসিটালডিহাইড, প্রোপানন, ইথানলডিহাইড, এরা কিন্তু এই বিক্রিয়াটা দেয়, এবং আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে কিন্তু এদের শনাক্তও করা যায়। আর ইথানল যে দেয়, ইথানল তো কার্বনাইল যৌগ না, তারপরেও ইথানল এই বিক্রিয়াটা দিচ্ছে। এই কারণে যে ইথানল প্রথমে আয়োডিনের উপস্থিতিতে ইথানলডিহাইড উৎপন্ন করে। আমি একটু যদি ভেঙে এই বিক্রিয়াটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যে প্রথমে আয়োডিনের সাথে যখন সে বিক্রিয়া করে, তখন এইটা আর হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, আবার আয়োডিনের সাথে বিক্রিয়া করে CH3CHO হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। সব শেষে
সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কি করে ওই যে আয়োডোফর্ম তৈরি করে এবং ওই HCON এগুলো। তার মানে কি মেইন বিক্রিয়াটা কখন হচ্ছে, এই যে ইথানলডিহাইড যখন তৈরি হলো, ইথানলডিহাইড কিন্তু এই আয়োডোফর্ম, মানে মূলত আয়োডোফর্ম বিক্রিয়াটা কার্বনাইল যৌগেরই বিক্রিয়া। কার্বনাইল যৌগ এই আয়োডোফর্ম বিক্রিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয়। এছাড়া ওই যে ইথানল স্পেসিফিক্যালি আমি যদি শনাক্ত করতে পারি যে আমার এটা হচ্ছে অ্যালকোহল, যেমন আমি ওই যে সোডিয়াম ধাতু দিয়ে তোমাদের আমি লিখে দেখালাম, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে যখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা অ্যালকোহল, এখন আমি জানতে চাই যে এটা মিথানল না ইথানল। সেই ক্ষেত্রে মিথানলের জন্য তো আমি দেখালাম তোমাদের যে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, আর ইথানল পরীক্ষার জন্য হচ্ছে আমাদের এই আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডোফর্মের হলুদ বর্ণ দিয়ে আমরা ইথানল নিশ্চিত হতে পারি। তো এইটুকুন পর্যন্ত তো তোমাদের মনে হয় ক্লিয়ার, কোনো অসুবিধা নাই। আর একটু পড়লেই আমাদের শনাক্তকরণ শেষ হয়ে যাবে। যে একটা লুকাস বিকারক আছে। লুকাস বিকারকটা কি, যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এই বিকারক দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি। এই পুরাটাকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহল, মনে করো 3 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকে না। এইখানে এখন আমি যদি লুকাস বিকারক দেই HCl আর জিঙ্ক ক্লোরাইড, সাথে সাথে সাদা অধক্ষেপ দিবে, সাথে সাথে সাদা অধক্ষেপ দিবে, এবং সাদা অধক্ষেপ দেখি আমরা বুঝতে পারবো যে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তখন একটা হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে। আমাদের যদি HCl এবং জিঙ্ক ক্লোরাইড লুকাস বিকারক দেই, 5 থেকে 10 মিনিটের মধ্যে, একটু সময় নিবে আর কি, সাথে সাথে সাদা অধক্ষেপটা আসবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে সাদা অধক্ষেপ দিবে। এবং এই যে সময়টা লাগবে, সময়টা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এখন 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহলে 2টা হাইড্রোজেন বা তিনটেই হাইড্রোজেন হতে পারে যদি থাকে, আর সেই ক্ষেত্রে আমরা যদি লুকাস বিকারক দেই, তাইলে এই কক্ষ তাপমাত্রায়, রুম টেম্পারেচার, এই বিক্রিয়াটা তো হবেই না। অনেকক্ষণ ধরে হিট করলে অনেকক্ষণ পরে একটা তৈলাক্ত স্তর দেখা যায়, সাদা অধক্ষেপ আসবে না, একটা তৈলাক্ত স্তর অনেকক্ষণ পরে। তার মানে প্রায় এই বিক্রিয়াটা প্রায় হয়ই না। তার মানে এই লুকাস বিকারক দিয়ে আগে যে বিক্রিয়াগুলো দেখালাম সেগুলো দিয়ে কিন্তু কত ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা যায় না, কিন্তু এই বিক্রিয়াটা দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য শনাক্ত করতে পারি। তাহলে আমরা অ্যালকোহল প্রস্তুতি এবং শনাক্তকরণ দুইটাই মোটামুটি আমরা আজকে শেষ করলাম। তো আশা করি তোমরা এখন বইটা পড়বে, বইটা হাতে নিবে এবং বিক্রিয়াগুলো খাতায় লিখতে হবে। রসায়ন কিন্তু খাতা ছাড়া পড়া যায় না, মুখে বই নিয়ে শুয়ে শুয়ে রসায়ন পড়া যায় না। রসায়ন পড়তে হলে চেয়ার টেবিল এবং খাতা কলম লাগবে। এই বিক্রিয়াগুলো লিখবে এবং খুবই সহজ বিক্রিয়া, কিন্তু জৈব বিক্রিয়া, সহজ বিক্রিয়া যদি তুমি পড়ো। তো ঠিক আছে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে। সবাই তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।